আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, তোহা এন্টারপ্রাইজের আজকের ভিডিওতে আমরা আপনাদের ঘর অর্ডার করার ক্ষেত্রে যে আপনার প্রস্তুতি বা আপনার কথাবার্তা বা আলাপ এই প্রসঙ্গে কিছু কথা বলবো। যে প্রশ্নগুলো ফ্রিকোয়েন্টলি আপনারা সাধারণত প্রশ্ন করে থাকেন বা যেই জিজ্ঞাসাগুলো আপনাদের মনে ঘর কেনার আগে থাকে, সেই বিষয়ে কিছু ব্যাপার জানাবো। দর্শক, আপনি যখন একটা ঘর অর্ডার করবেন তখন আপনার প্রয়োজনীয়তার সাপেক্ষে আপনি কিছু কিছু জিনিস ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা সেট করতে পারবেন, অর্থাৎ বেশ কিছু কাস্টমাইজ করতে পারবেন আপনার চাহিদা অনুসারে। যেমন দর্শক, কিছু ব্যাপার আপনাকে বলি। যেমন এই যে সিমেন্টের খুঁটি যেটা দেখতেছেন নিচে, প্রথমে এই খুঁটির ব্যাপারে বলি। এই খুঁটিটা আমরা কেন ব্যবহার করি? কারণ মাটির নিচে প্রথমত ঘরটা খানিকটা উঁচু হয়ে যায়, প্লাস বড় খুঁটির ক্ষেত্রে দামেও কিছুটা সাশ্রয় হয়, এবং নিচের অংশটা ভালো থাকে। যেহেতু কাঠ পচনশীল একটা জিনিস, দীর্ঘ সময় পরে, যদিও লোহা কাঠের খুঁটি সাধারণত 20, 30, 50 বছর লাগে খানিকটা ড্যামেজ হইতে, তো এইগুলা এইগুলা থাকলে যেটা হয় সেই ব্যাপারটা ঘটে না, এটা একটা বিষয়। এরপরে দর্শক, এই খুঁটির উচ্চতা বা খুঁটির যে থিকনেস, এই যে খুঁটিটা দেখতে পাচ্ছেন, এটা 3-4 হয়, 4-4 হয়, এইরকম ভাবে ডিপেন্ড করে যে আপনি কিরকমটা নিবেন, এটা একটা বিষয়। এরপরে দর্শক, বেড়ার যে কাঠ, বেড়ার যে সাধারণ ডিজাইন বা জানলার সংখ্যা, এইগুলো আপনি আপনার চাহিদা অনুসারে সেট করতে পারবেন। ধরেন আপনার এই পাশে রাস্তা আছে, আপনি এই রাস্তার পাশটা দিয়ে যেই পাশে রাস্তা দিবেন, অর্থাৎ ঘরের পেছনে ব্যাক সাইডে যদি রাস্তা থাকে, সেই পাশে আপনি চাইলে জানালা দুই একটা কম দিতে পারেন, আবার চাইলে অন্য পাশে বেশিও দিতে পারেন, এরকম একটা বিষয়। তারপর দর্শক, খুঁটির পরে আসে হচ্ছে গিয়ে লড়ার কথা, যেটাকে লড়া বলে, বা পাটাতনের নিচে যে ইয়াটা থাকে, এই অংশটা থাকে। একটু সামনে আন। এই যে দর্শক, এটাকে বলে লড়া। এই যে দেখেন, এই একটা এইগুলো হচ্ছে লড়া। তারপরে দর্শক, এটার নিচে যেটা থাকে লড়ার যে সাপোর্টিং, সেটাকে বলে পাইপ। এই পাইপটা থাকে। এইগুলা আপনি আপনার চাহিদা মতো ঘরের সাইজ অনুসারে, অর্থাৎ আপনি 23 বন্ধন নিচ্ছেন নাকি 21 বন্ধন নিচ্ছেন, এই ঘরের সাইজ অনুসারে কিন্তু আপনি চাইলে এই লড়ার সংখ্যা বা লড়ার যে থিকনেস, সাইজ বা কোয়ালিটি, এইগুলো আপনি চাহিদা মতো প্রয়োজন মতো আপনি সিলেক্ট করতে পারবেন। এরপরে আসে দর্শক পাইপ। এই পাইপটা খুব ইম্পর্টেন্ট। অনেকে এই বিষয়টা আপনারা মানে বলে না বা মানে অনেকে জানেও না ঠিক মতো। এই যে দর্শক যেটা দেখতেছেন, এটাকে বলে পাইপ। এই পাইপটাও অনেক ইম্পর্টেন্ট ঘরের আহ, ইসের জন্য, মজবুত বা টেকসই ইসের জন্য এই পাইপটা অনেক ইম্পর্টেন্ট। অবশ্যই এই পাইপটা আপনারা চেষ্টা করবেন ভালো মানের নেয়ার যখন আলাপ করবেন। আর আপনি যদি ভিটি পাকা করেন তাহলে তো এই নিচের অংশটা লাগতেছে না, কিন্তু দোতলার অংশেরও এই ইয়া আছে, লড়া আছে, সেই লড়াগুলারও কয় ফিট পর পর যাবে বা কোন থিকনেসের যাবে, এই ব্যাপারগুলো আপনারা সেট করতে পারবেন। এরপরে আসে পাটাতনের বিষয়টা। পাটাতন সাধারণত দর্শক, গ্রাউন্ড ফ্লোরের পাটাতন আপনারা করই কাঠের বা ভালো মানেরটা দিতে পারেন, আর উপরেও এই মানের দিতে পারেন। তবে আপনার যদি বাজেট থাকে এবং আপনার যদি ওইরকম প্রয়োজন থাকে, সেক্ষেত্রে আপনি পাটাতনটাও লোহা কাঠের করতে পারেন, এটারও একটা অপশন আছে। এরপর আসে দরজার বিষয়। দরজা নানান ধরনের ডিজাইন আছে, আপনারা চাইলে আপনার প্রয়োজন অনুসারে দরজার ডিজাইন গুলা সেট করতে পারবেন। এরপরে জানালার যে কপাট আছে, অর্থাৎ জানালার যে দরজা, সেই দরজা কিন্তু লোহা কাঠের ঘরের ক্ষেত্রে আপনি বাচালু লোহা কাঠ যেটা আছে, যেটা লোহা কাঠের অল্টারনেটিভ জানলায় ব্যবহার করে, সেই কাঠের ব্যবহার করতে পারেন। কিংবা আপনি যদি মিক্স কাঠের ব্যবহার করেন, তাহলে সেই ক্ষেত্রে আপনি এটা মিক্স কাঠেরটা ব্যবহার করতে পারেন। তো দর্শক, এই হচ্ছে মূল বিষয়গুলা। এর বাইরে আরেকটা বিষয় অবশ্যই মনে রাখবেন, যে টিনের যে ব্যাপারটা, চালের টিন এবং বেড়ার টিন কোনটা ব্যবহার করতেছেন, আবুল খায়েরের কিনা, ভালো মানের কিনা, এই বিষয়গুলো আপনারা আলাপ করে নিতে পারেন। এই হচ্ছে বেসিক প্রশ্ন। এছাড়াও যদি আপনার মনে অন্য কোনো প্রশ্ন থাকে, আপনি যদি অন্য কিছু জানতে চান, তাহলে আমাদের তোহা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী জনাব তপু ব্যাপারীর সাথে আপনারা এই বিষয়ে যোগাযোগ করতে পারেন এবং আপনাদের যে কোনো প্রশ্ন আমাদের কাছে জানতে চাইতে পারেন। ধন্যবাদ দর্শক, আসসালামু আলাইকুম।